আসসালামু আলাইকুম। আজকে চট্টগ্রাম বোর্ড তৃতীয় অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2023 x সমান 1 2 3 n এবং y সমান 4 3 ডেসিমেল আছে। তাহলে আমার গ নাম্বার উত্তরটা কি চাইছে বলে x সংখ্যাটি দশমিক সংখ্যা মান 8 3 10 হলে n এর মান আমাকে কিসের মান চাইছে, n এর মান বের করতে চাইছে। আমরা n এর মান, তাহলে আমরা জানি n এর মান বের করা সবচেয়ে সহজ। আমরা দুই সাইড থেকে কি করব, তবে x, তাহলে এক্স এক্স সংখ্যাটি বলতে এক্স সংখ্যাটি 1 2 3, তাহলে আমরা লিখে পেলাম। তাহলে আমরা আমরা লিখো এক্স সমান সমান 1 2 3, এটা হলো এন সমান সমান আমাকে সংখ্যাটি কত, 43। এই যে 43, যেহেতু এন এর মান বের করতে গেছে আর এন মানে দশমিক আছে, তাহলে আমরা এই সিস্টেমটা দশমিকে নিয়ে যাব। যেহেতু এটা দশমিক, তাহলে এই দশমিক আর দশমিক উঠাইতে গেলে আমাকে কি করতে হবে, দশমিকই করতে হবে। তাহলে আসলে সিস্টেম হতো 1 2 3। এবার আমরা এখানে 43 দেবো। আমরা এখানে 10 দিব না, কারণ দশমিকে আনছি বলে দশমিক দশমিক কেটে গেল। এবার গুণ কি আছে, এন, এই যে এন, গুণ এন গুণ এন। এবার এখানে প্লাস দিয়ে দেবো, এখানে দেবো 0, এখানে 1, এখানে 2। আচ্ছা, এবার আসো 1 গুণ আর এন স্কয়ার মানে এন স্কয়ার, আর 1 এর সাথে গুণ করলেও এন স্কয়ার, আমরা আর পাতাবো না, একবার ডাইরেক্ট দিয়ে এন স্কয়ার প্লাস। এবার 1 এর পরে 1 মানে এন, তাহলে আমরা দেবো 2n প্লাস 1 এর পরে 1 মানে 3 অক্ষে 3। আমরা এক লাইন ডাইরেক্ট কম করে নিয়ে আসলাম। এবার আমাকে সমান কত হবে, 43। এবার আসুন, তাহলে এন স্কয়ার প্লাস 2n। এবার আমরা দেবো আছে এখানে আছে প্লাস 3 মাইনাস 43, যেহেতু এন এর মান বের করবো ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এন স্কয়ার প্লাস 2n, এবার আমি দেবো প্লাস 3 আর মাইনাস 83, অর্থাৎ বিয়োগ করলে আছে 80, অর্থাৎ 80 হবে ইজ ইকুয়াল টু 0। এবার আমরা একটু মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম। এবার আসো মিডল টার্ম করতে গেলে এটা ক্যালকুলেটরে যাবা, যায় মিডল টার্ম আছে, সেই মিডল টার্মে চাপ দিলে বেরোবে। যেমন 8 10 কে 80, 10 আর 8 বিয়োগ করলে প্লাস 2, তাহলে আমরা দেবো হচ্ছে এন স্কয়ার প্লাস 10n মাইনাস 8n। 8 10 কে 80 বিয়োগ করলে আছে 2n, এবার মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। এবার n কমন নাও, তাহলে n প্লাস 8, n প্লাস 10, আর এখানে মাইনাস 8 কমন নেবো, n মাইনাসে মাইনাসে প্লাস 8, 80 মধ্যে 8 10 কে 80 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে n প্লাস 10 আর n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে n প্লাস 10 সমান সমান 0 হয়, আর n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে n সমান সমান মাইনাস 10, ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কেন ঋণাত্মক চলে আসে, যোগ্য নয়। আর n সমান সমান 8, তাহলে n এর মান কত বেরোচ্ছে, 8। তাহলে আমাকে এইটাই অ্যান্সার। তাহলে এবার লিখবো যে অর্থাৎ n সংখ্যাটি কিরকম, n এর মান কত, 8। আশা করি বুঝতে পারছো। আবার শিক্ষা থেকে বোঝাচ্ছি, এইটার সমান তো আমার 10, এই আমরা এইটা আছে বেজ কত, দশমিক আছে, এই জন্য পুরো সিস্টেমটা আমরা দশমিকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছো।